এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চলে আসলাম সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ের 3 নম্বর লেকচার নিয়ে। আমরা ইতিপূর্বে লেকচার 1 আর লেকচার 2 আমরা আলোচনা করেছি। আজকে আমরা লেকচার 3 নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাতের যে কোণগুলো আছে, আদর্শ মানের যে কোণগুলো আছে, সেই কোণগুলো সম্পর্কে আমরা আগে একটু ধারণা নেব। তো সর্বপ্রথম দেখো, এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পাই যে আমাদের আদর্শ কোণের মান, ঠিক আছে, আদর্শ কোণ বা কোণের মান ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আদর্শ কোণের মানগুলো হচ্ছে, দেখো যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপরে হচ্ছে 60 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি। ওকে, ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে এই 5টা কোণের মানকে আদর্শ কোণের মান বলা হয়। এখন কথা হচ্ছে, দেখো আমরা ত্রিকোণমিতিক অনুপাত জানি কয়টা বলো তো? 6টা না? এই 6টার ক্ষেত্রেই এখন আমরা কোণের মানগুলো বের করব। 6টার ক্ষেত্রে এখন আমরা কোণের মানগুলো বের করব। তাহলে লক্ষ্য রাখো, সর্বপ্রথম যে জিনিসটা দেখো যে আমরা যদি সাইনের ক্ষেত্রে আমরা থেটা নিই এবং আমরা যদি কোণের মানগুলোর ক্ষেত্রে মানগুলো বের করি। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো বের করতে চাই সাইনের ক্ষেত্রে, মনে করো থেটার মান হচ্ছে 30 ডিগ্রি। সর্বপ্রথম আমরা দেখব 0 ডিগ্রি, তারপরে আমরা নিব 30 ডিগ্রি। ওকে, তারপরে আমরা নিব 45 ডিগ্রি, তারপরে আমরা নিব 60 ডিগ্রি, তারপরে আমরা নিব 90 ডিগ্রি। আমরা সাইনের ক্ষেত্রে মানগুলো কি কি পাবো দেখো। আমরা যদি এখানে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে সাইনের মানটা বের করতে চাই, তাহলে 0 ডিগ্রির জন্য আমরা যেটা পাবো, এই মানগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। মাত্র শুধু সাইনের মানটা আমরা মুখস্থ রাখবো, তাহলে বাকি মানগুলো কিন্তু আমরা অটোমেটিক বের করতে পারবো। ঠিক আছে, তো দেখো কিভাবে বের করতে পারবা, আমি তোমাদের এটা কিন্তু শিখাই দিব আজকে। ওকে, তো দেখো যে আমরা যদি সাইনের ক্ষেত্রে 0 ডিগ্রি নিই, তার ফলাফল হচ্ছে 0। সাইনের ক্ষেত্রে যদি 30 ডিগ্রি নিই, তার ফলাফল হচ্ছে হাফ, 1/2। সাইনের ক্ষেত্রে যদি 45 ডিগ্রি নিই, তাহলে তার মান হচ্ছে 1/√2। ওকে, এবার সাইনের ক্ষেত্রে যদি 60 ডিগ্রি নিই, তাহলে তার মান হচ্ছে √3/2। এবার সাইনের ক্ষেত্রে যদি আমরা 90 ডিগ্রি নিই, তার ফলাফল হচ্ছে 1। আমরা যদি কোসেকের মানগুলো এখন বের করি, যে কোসেক থেটা, এবার থেটার মানগুলো মনে করো এই মানগুলোর মধ্যে আমরা মানটা এখন নিব। ওকে, এবার দেখো, মনে করো কোসেকের ক্ষেত্রে থেটা যখন 0 ডিগ্রি, তখন কি হবে দেখো তো, সাইন আর কোসেক এক অপরের বিপরীত, অর্থাৎ সাইনের যে মানগুলো পেয়েছো এই মানগুলোকে যদি অল্টারনেট করো, তাহলে কিন্তু কার মান পাওয়া যাবে? কোসেকের মান পাওয়া যাবে। তাহলে অল্টারনেট করব মানে কি, এখানে 0 আছে না, তাহলে 0-র নিচে কত আছে বলো তো? 0-র নিচে কিন্তু 1 আছে। তাহলে এটাকে যদি তুমি উল্টাই দাও, তাহলে দেখো 0/1 ছিল, যদি তুমি উল্টাই দাও তাহলে কি হবে? 1/0। আর 1/0 মানে কি বলো তো? 1/0 মানে কি? অসংজ্ঞায়িত মান না? 1/0 মানে অসংজ্ঞায়িত মান। তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলো তো? এখানে আমরা কিন্তু পাচ্ছি অসংজ্ঞায়িত মান। ওকে, এখানে আমরা কি পাচ্ছি? অসংজ্ঞায়িত মান। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার দেখো কোসেকের ক্ষেত্রে যদি আমরা 30 ডিগ্রি নিই, তাহলে আবার কি হবে? উল্টাই যাবে না? তো আমরা যদি এটাকে উল্টাই দিই, দেখো এখানে ছিল কত? 1/2, তাহলে উল্টাই গেল, কত হলো? 2। এবার দেখো কোসেকের ক্ষেত্রে যদি আমরা 45 ডিগ্রি নিই, তাহলে উল্টাই যাবে, তাহলে এখানে কত হচ্ছে বলো তো? √2। এবার দেখো কোসেকের ক্ষেত্রে যদি 60 ডিগ্রির মান নিই, তাহলে কত হবে বলো তো? 2/√3। এবার দেখো কোসেকের ক্ষেত্রে যদি 90 ডিগ্রি মান নিই, তাহলে 1 আছে, 1 এর নিচে কি আছে বলো তো? এখানে আমরা বলতে পারি না 1, তাহলে এখানে থাকে কত বলো তো? এটাই আমাদের থাকছে না, 1/1 মানে কত? 1। কি বুঝতে পারলা তো? তোমরা কি বুঝতে পারতেছো? দেখো সাইনের মান যদি আমরা বের করতে পারি, এই মানটা যদি আমরা মুখস্থ রাখতে পারি, তোমরা কিন্তু সাইনের মানটা মুখস্থ রাখবা। ঠিক আছে, সাইনের মান যদি মুখস্থ রাখতে পারো, তাহলে কি কোসেকের মান অটোমেটিক চলে আসবে না? কোসেকের মান অটোমেটিক কিন্তু চলে আসবে। বুঝছো? এরপরে একটা জিনিস লক্ষ্য রাখো, যেহেতু সাইন আর কোসেক আমরা পেলাম, এখন আমরা কিন্তু এখান থেকে কজের মান বের করব। দেখো একটা জিনিস খেয়াল করো, এখান থেকে যদি আমরা এখন কজের মান বের করি, কজ থেটা,
কজের ক্ষেত্রে যদি মানগুলো নিই তাহলে মানগুলো কি পাচ্ছি এটা আমরা এখন দেখব। কজের ক্ষেত্রে যদি মানগুলো নিই তাহলে দেখো সাইনের যে মানটা তুমি পেয়েছো না, এই মানটাকে উল্টো দিক থেকে লিখবা, তাহলে কার মান হবে? কজের মান বের হবে। দেখো তাহলে জিরোর ক্ষেত্রে আমরা নিয়ে আসলাম 1, ওকে 1। তারপরে দেখো 30° √3/2, উল্টো দিক থেকে তুমি বসাই দিবা, তারপর এখানে 1/√2, তারপর এখানে কত বলো তো 1/2, আর এখানে কত বলো তো 0। কি বুঝতে পারলা তো? দেখো সাইনের মান আমাদের মুখস্থ ছিল, সাইনের মানটাকে যদি আমরা উল্টো দিক থেকে লিখি এই পাশে, তাহলে কার মান বের হবে? কজের মান বের হবে। কার মান বের হবে বলো তো? কজের মান বের হবে। কি বুঝছো তো? এবার একটা জিনিস খেয়াল করো, যখন তুমি কজের মান পাবা তখন কিন্তু আরেকটা মান বের করতে পারবা। কার মান বের করতে পারবা? একটু খেয়াল করো তো। আমরা কিন্তু জানি যে কজ আর সেক একে অপরের কি বলতো? বিপরীত না? কজ আর সেক একে অপরের বিপরীত, তাহলে এটাকে অল্টারনেট করলেই, কজের মানকে যদি অল্টারনেট করি কার মান পাবো বলতো? সেকের মান পেয়ে যাবো না? তাহলে এটাকে যদি অল্টারনেট করি তাহলে এখানে থাকে কত? 1/1 মানে কত বলতো? এটা 1। এটাকে যদি উল্টাই দাও তাহলে কত থাকে? 2/√3। এটাকে যদি উল্টাই দাও তাহলে কি থাকে? √2। এটাকে যদি উল্টাই দাও 2। এবার দেখো 0/1 আছে না, যদি উল্টাই দাও তাহলে 1/0, মানে এখানে কি পাচ্ছ? এখানেও পাওয়া যাচ্ছে অসংজ্ঞায়িত মান। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তোমরা এটা বুঝতে পারতেছো তো? তাহলে দেখো আমরা কিন্তু কষ্ট করে শুধু কার মান মুখস্থ করেছিলাম? সাইনের মান মুখস্থ করেছিলাম। সাইনের মান মুখস্থ করে আমরা উল্টো দিক থেকে লিখে দিয়েছি, তাহলে কার মান হলো? কজের মান হলো, তাই না? কজের মান হয়েছে। এবার দেখো কজের মানকে যদি আমরা অল্টারনেট করি, উল্টাই দিই, তাহলে কার মান পাবো? সেক থিটার মান পেয়ে যাবো। তাহলে আমরা কয়টা ত্রিকোণমিতিক অনুপাতের মান পেলাম বলো তো? 4 ধরনের পেয়ে গেছি না? আমাদের আরো 2 ধরনের বাকি আছে না? দেখো আমরা যেমন সাইন থিটার মানটা কষ্ট করে মনে রাখলাম, তেমনি ভাবে তুমি ট্যানের মানটাও মনে রাখবা। এটা কিন্তু আরো একটা উপায় বের করা যায়, বাট আমার কাছে কথা হচ্ছে তোমরা এখান থেকে ট্যানের মানটা মুখস্থ রাখবা। যদি ট্যানের মানটা মুখস্থ রাখতে পারো তাহলে কটের মান খুব সহজেই চলে আসবে। ওকে, দেখো তাহলে আমরা কিভাবে মুখস্থ রাখবো। দেখো ট্যানের ক্ষেত্রে ট্যান 0°, ট্যান 0°-র মান হচ্ছে 0। ট্যান 30°-র মান হচ্ছে 1/√3। ট্যান 45°-র মান হচ্ছে 1। এবার দেখো ট্যান 60°-র মান হচ্ছে √3। আর ট্যান 90°-র মান হচ্ছে অসংজ্ঞায়িত। ট্যান 90°-র মান কত? অসংজ্ঞায়িত। কি কনসেপ্ট ক্লিয়ার তো? বুঝতে পারতেছো তো? দেখো ট্যানের মানটা মুখস্থ রাখবা। ভাই আমরা বিভিন্ন নিয়মে এটা বের করতে পারি, বাট এত বের করার নিয়ম জেনে লাভ নাই। আমরা মুখস্থ রাখলেই আমাদের অঙ্কগুলো সহজে বের হবে। কি বুঝছো তো? কারণ তুমি বের করতে গিয়ে যে টাইমটা নষ্ট করবা, তুমি যদি এটা কষ্ট করে মুখস্থ করে নাও, এটা তো সব সময় লাগবে, তাহলে কি আমরা খুব সহজেই ওই সময় কিন্তু এটা সলভ করতে পারো। তুমি যদি ভুলে যাও সেক্ষেত্রে বের করার নিয়মটা তুমি ফলো করতে পারো, এটা তোমার বেনিফিট। কি বুঝতে পারতেছো তো? এবার খেয়াল করো যে আমরা যখন ট্যানের মান পেলাম, তাহলে এখন ট্যানের বিপরীত কি বলতো? কট থিটা না? তাহলে ট্যানের মান যেহেতু পেয়ে যাচ্ছ, তাহলে যদি ট্যানের মানটাকে আমরা অল্টারনেট করি, উল্টাই দিই, তাহলে কার মান পাবো? কটের মান পেয়ে যাবো না? তাহলে এখন দেখো এটা 0 আছে, তার নিচে 1 আছে না, তাহলে 1/0। 1/0 মানে কি বলতো? এখানে আমরা পাচ্ছি অসংজ্ঞায়িত। কি বুঝলা তো? কট 0°-র মান কত? অসংজ্ঞায়িত। তারপরের মানটা কি হচ্ছে বলতো? তারপরে যদি আমরা কট 30°-র মান বসাই তাহলে কি হবে? √3। এবার দেখো কট 45°-র মান হচ্ছে কত? 1। এটা আমরা পেলাম। কি কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো কট 60°-র মান, এর নিচে কত আছে বলতো? এর নিচে 1 আছে না? তাহলে যদি এটাকে উল্টাই দাও তাহলে কি পাবা? 1/√3 পাবা। বুঝছো? আর এখানে দেখো কি ছিল? অসংজ্ঞায়িত মানে কি ছিল বলতো? অসংজ্ঞায়িত মানে 0/1 ছিল না? যদি এটাকে উল্টাই দাও তাহলে কি হবে? 0/1। দেখো অসংজ্ঞায়িত মানে 1/0 ছিল, যদি এটাকে উল্টাই দাও তাহলে কি হবে? 0/1 মানে কত বলতো? 0। এই হচ্ছে আমাদের দেখো কট থিটার মান। কি তোমরা কি বুঝতে পারছো? একটু দেখি কে কে আছো, কে কে আছো তোমরা? তোমরা অনেকেই জয়েন করেছো।
তোমরা আমার ক্লাসটি একটু শেয়ার করে দাও, প্রত্যেকে ক্লাসটি শেয়ার করে দাও। আজকে ত্রিকোণমিতির আমরা খুব গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো কিন্তু মূলত আলোচনা করব, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে কোণের মান নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন, আমরা কিন্তু সেই সূত্রগুলো আমরা এখন আলোচনা করলাম। এরপরে আমরা এই টাইপের এই সূত্রগুলো দিয়ে যে প্রবলেমগুলো আছে, যেগুলো আমাদের পরীক্ষাতে আসে খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো আমরা এখন আলোচনা করব। ওকে, এবার দেখো আমরা সর্বপ্রথম এই যে কোণের মান নির্ণয়ের জন্য মান নির্ণয়ের যে একটা প্রবলেম দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এই প্রবলেম বই থেকে এই প্রবলেমটা নেওয়া হয়েছে, অনুশীলনের প্রশ্নতেই কিন্তু এটা আছে যে মান নির্ণয় করো এটা। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা যদি এখন মান নির্ণয় করি তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিতে পারি। দেখো এখানে দেখো যে 1 মাইনাস, দেখো তো কট স্কোয়ার 60 ডিগ্রি না, তাহলে আমরা কিন্তু এটাকে বলতে পারি যে কট 60 ডিগ্রি তার সাথে হচ্ছে স্কোয়ার। আবার দেখো 1 প্লাস কট 60 ডিগ্রি তার সাথে হচ্ছে স্কোয়ার। এখানে একটা জিনিস মাথায় রাখবা, দেখো সাইন 60 ডিগ্রি, এবার মনে করো সাইন স্কোয়ার 60 ডিগ্রি। ওকে, এটাকে আমরা বলতে পারবো সাইন 60 ডিগ্রি তার সাথে হচ্ছে স্কোয়ার। এটাকে ভুল করেও কেউ এভাবে লিখবা না যে সাইন স্কোয়ার 60 ডিগ্রি স্কোয়ার, এভাবে লিখবা না, এটা কিন্তু লেখা যায় না। ওকে, কারণ ত্রিকোণমিতিক অনুপাতের মান কিন্তু পরিবর্তন হয় না, কোণের মান কিন্তু পরিবর্তন হবে না। অনুপাতের মানগুলো চেঞ্জ হবে, অনুপাতগুলো চেঞ্জ হবে, বাট কোণের মানগুলো চেঞ্জ হবে না। কোণের মান চেঞ্জ হলে মানগুলোই পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এখানে এই যে মানগুলো এগুলো অলরেডি বের করেছি, তাই না? এগুলো বের করেছি না? দেখো তো যে 1 মাইনাস, এখন বলো আমরা কিন্তু একটু আগেই শিখলাম যে কট 60 ডিগ্রি, তাহলে কট 60 ডিগ্রি মান কত বলো তো? কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 না, তার সাথে হচ্ছে স্কোয়ার। এবার দেখো প্লাস 1/√3 তার সাথে স্কোয়ার। ওকে, কট 60 ডিগ্রির মান 1/√3, বুঝলে তো? tan 30 ডিগ্রির মান যা, কট 60 ডিগ্রির মান তা। ওকে, এবার দেখো তো আমাদের ফলাফল কত আসছে। আমরা যদি এটাকে সলভ করি তাহলে আমরা লিখতে পারি না যে 1 মাইনাস, এখানে দেখো 1 স্কোয়ার মানে 1 আর √3 স্কোয়ার মানে কত বলো তো? 3। এবার দেখো তো এখানে কত পাওয়া যায়? 1 প্লাস, দেখো তো 1/3। যদি আমরা এটাকে সলভ করি তাহলে আমরা কি পাচ্ছি? দেখো আমরা 3 কি করতে পারি, এখান থেকে 3 লসাগু নিতে পারি না, লব থেকে। আমরা যদি 3 লসাগু নিই, দেখো 3 লসাগু নিলাম, এবার এখানে বলতে পারি না 3 মাইনাস 1, এটা বলতে পারি তো, তাই না? এবার দেখো এখান থেকে আমরা 3 লসাগু নিলাম, তাহলে দেখো তো কি হচ্ছে? 3 প্লাস হচ্ছে 1। কি বুঝছো তো? আশা করি এই সলভগুলো তোমরা বুঝতে পারতেছো। এবার দেখো তো এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই 2/3, আর এখান থেকে কি পাই বলতো? 4/3। এটা পাচ্ছি না? এটা কিন্তু পাচ্ছি। এবার তোমরা লক্ষ্য রাখো, এখানে দেখো লবে একটা ভগ্নাংশ ডিভাইডেড বাই হরে একটা ভগ্নাংশ। তাহলে আমরা কি করতে পারি? ভগ্নাংশ দুইটা ভাগ হয়ে আছে না, যদি ভাগ হয়ে থাকে আমরা এটাকে গুণ করতে পারি। তাহলে গুণ করলে আমরা কিভাবে লিখবো? দেখো 2/3 ইন্টু, যখনই আমরা গুণ করে দিব নিচের যে ভগ্নাংশ থাকবে এটা কিন্তু পরিবর্তন হবে, লবের মানটা চলে আসবে হরে, হরের মানটা চলে যাবে লবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলতো? 3/4, এটা আমরা বলতে পারি। ওকে, তাহলে দেখো এখান থেকে যদি কাটাকাটি করি কি পাই? 1/2। এটাই কিন্তু আমাদের মান নির্ণয়। কি বুঝতে পারছো তো? এটা দেখো অনেক সময় 2 মার্কের জন্য এগুলো থাকে, আমরা এই মানগুলো ক্যালকুলেটরও বসাইতে পারি, বাট আমরা হচ্ছে ডিটেলসে সলভ করব, কারণ আমাদের সৃজনশীলের কয়ে কিন্তু এগুলো থাকবে। কি বুঝছো তো? ওকে, তাহলে আমাদের এই প্রশ্ন সলভ হলো। এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। দেখো পরবর্তী যে প্রশ্ন, এটাও আমাদের মান নির্ণয়। আমরা একটা টাইপ দিয়ে বেশ কয়েকটা প্রশ্ন আমরা সলভ করব। তোমরা এটা দেখতে পাচ্ছ যে আমাদের হচ্ছে যে প্রশ্ন মান নির্ণয় বলা আছে, দেখো মান নির্ণয় করো, এটাও বই থেকে নেওয়া আছে। এটার মান কত হবে এটা আমাদের বের করতে বলেছে। আমরা কিন্তু কোণের মানের সূত্রগুলো কিন্তু দেখলাম, বুঝছো? দেখো আমরা যদি এখানে বসাই দিই ইকুয়াল tan 45 ডিগ্রি, এর মান কত বলো তো? 1, আমরা সবাই জানি না, ইন্টু
এবার দেখো সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত বলো তো? √3/2 ছিল না? √3/2, তার সাথে কি আছে? স্কোয়ার আছে না বলো তো? যদি স্কোয়ার থাকে তাহলে আমরা কি করব? এখানে আমরা স্কোয়ার দিয়ে দিব ইনটু, এবার দেখো তো tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান কত বলো তো? 1/√3 ইনটু, এবার দেখো তো tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান কত বলো তো? √3। আমরা এখন এই যে মানগুলো বসাই দিলাম, আমরা কি পাচ্ছি দেখো তো? এখানে পাচ্ছি 3/4, আর এখানে দেখো তো এটার এটা কি হচ্ছে? কেটে যাচ্ছে না, কারণ যেহেতু ইনটু আকারে আছে। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে বলো তো? এটাই কিন্তু আমাদের উত্তর। কি বুঝতে পারতেছো তো? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, তো দেখো ত্রিকোণমিতি অধ্যায়ের এই অধ্যায়টি চলাকালীন সময়ে যারা আমাদের কোর্সে ভর্তি হবা, তোমাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট দিয়েছিলাম, কারণ আমার মূল কোর্স ফি 499 টাকা। যারা এই কোর্স চলাকালীন সময়ের মধ্যে ভর্তি হবে তাদের কোর্স ফি কিন্তু মাত্র 499 টাকা। দেখো 499 টাকা, এই 499 টাকাতেই তোমরা কিন্তু পুরো সাধারণ গণিতের কোর্স পেয়ে যাচ্ছ, এবং সাথে একটি বই পাবা, তোমরা টাইপ ভিত্তিক একটা বই পাবা। ওকে, সো দ্রুত সময় নষ্ট না করে তা তোমরা মাত্র 499 টাকার মাধ্যমে তোমরা কি করবা? আমাদের কোর্সে এনরোল করবা। তো আমাদের কোর্সে এনরোল করার জন্য 01746330884 এই নাম্বারে তোমরা হচ্ছে বিকাশ করবা। বিকাশ করে তোমরা আমাদেরকে নক দিলেই আমরা কিন্তু আমাদের কোর্সে তোমাদের এনরোল করে দিব। আমাদের এই অধ্যায় শেষ হলে আমাদের মূল ব্যাচ আমরা প্রাইভেট গ্রুপে কিন্তু শুরু করে দিব। সো তোমরা সময় নষ্ট করো না, দ্রুত তোমরা এই ডিসকাউন্ট কোর্স ফিতে তোমরা কিন্তু আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের কোর্সে অনেকেই কিন্তু এনরোল করে ফেলেছে। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো, আমরা হচ্ছে এখান থেকে কোণের মান সংক্রান্ত আমরা আরো কিছু প্রশ্ন সলভ করব। তো এবার যে প্রশ্নটা আমরা পাচ্ছি দেখো, 4 নম্বর প্রশ্ন, যে আমাদের বলেছে দেখাও যে sin 3a ইকুয়াল হচ্ছে cos 3a। কখন এটা সমান হবে? যখন আমাদের দেখো এর মান হবে 15 ডিগ্রি, তখন আমাদের এটা সমান হবে। এটা আমাদের দেখাইতে বলেছে। তাহলে দেখো তো এখান থেকে আমরা এভাবে লিখতে পারি না যে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, যেহেতু বাম পক্ষ থেকে ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত দেখো তো sin 3a, এর মান কিন্তু দেওয়া আছে 15, তাহলে আমরা এটা বলতে পারি না sin 3 ইন্টু 15 ডিগ্রি, এটা কিন্তু বলতে পারি। ইকুয়াল কত হচ্ছে দেখো তো sin 45 ডিগ্রি হচ্ছে না? এবার বলো তো sin 45 ডিগ্রির মান কত ছিল? 1/√2 না? 1/√2। তাহলে আমরা বাম পক্ষ কি পাচ্ছি বলো তো? 1/√2 পাচ্ছি না? এবার খেয়াল করো তো, আমরা যদি ডান পক্ষের মানটা বের করি, তোমরা একটু লক্ষ্য রাখো, ডান পক্ষ কি পাওয়া যায় দেখো, রাইট হ্যান্ড সাইড। ডান পক্ষ কি পাচ্ছি দেখো তো? cos 3a। এবার দেখো এখানেও আমরা a এর মানটা বসাই দিই, a এর মান দেওয়া আছে না? এখানেও আমরা বসাই দিব। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো, যে cos 3 ইন্টু 15 ডিগ্রি। তাহলে কি পাচ্ছি বলো তো? cos 45 ডিগ্রি। এটা আমরা পাচ্ছি না? এটা পাচ্ছি তো, তাই না? এখন বলো তো cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান একই না? 1/√2 না? তাহলে দেখো তো ভাইয়া, তোমরা সবাই একটু খেয়াল করো তো, বাম পক্ষ পেয়েছো 1/√2, ডান পক্ষ কত পেলা? 1/√2। তাহলে এই দুইটা কি হবে বলো তো? সমান হবে না? তাহলে কি আমরা বলতে পারি না যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড? এটা আমরা বলতে পারি তো, তাই না? এটা কিন্তু আমরা বলতে পারি। কি কনসেপ্ট ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, আমরা এবার পরের অঙ্কতে চলে যাই। এখান থেকে দেখো যে এবার আমাদের এই টাইপের আরেকটা প্রশ্ন, টাইপ 11 এর আমাদের 5 নম্বর প্রশ্ন। দেখাও যে sin 2a ইকুয়াল এটা, যখন a ইকুয়াল 45 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এগুলো মূলত আমাদের কয়ে থাকে 2 মার্কের জন্য, ঠিক আছে? তো এখানে খেয়াল করো, এটাও আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। তো দেখো আমরা লেফট হ্যান্ড সাইড এখানে কি পাচ্ছি দেখো তো, sin 2a। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না sin 2 ইন্টু 45 ডিগ্রি? বলতে পারি তো, তাই না? তাহলে কি হচ্ছে দেখো তো, sin 90 ডিগ্রি। এবার বলো sin 90 ডিগ্রি মান কত? 1 না? sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। কি কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো আমরা তো এখানে বাম পক্ষের মান পেলাম, এবার আমাদের কি বের করতে হবে? ডান পক্ষ বের করতে হবে না? তাহলে আমরা ডান পক্ষটা বের করি। দেখো রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ কি হচ্ছে বলো তো?
2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a, এটা আমরা পাচ্ছি, তাই না? এখন এখানে আমরা কি করব বলো তো? এখানে a জায়গায় এর মানগুলো বসাই দিব না? তাহলে আমরা এর মানগুলো বসাই দিই। তাহলে তোমরা একটু খেয়াল করো, মান বসিয়ে আমরা কি পাচ্ছি দেখো। এখানে ছিল 2 tan 45 ডিগ্রি, এবার 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। ওকে, এবার বলো তো তোমরা 2 ইন্টু tan 45 ডিগ্রির মান কত বলো তো? tan 45 ডিগ্রির মান কত বলো? তোমরা সবাই জানো, তাই না? tan 45 ডিগ্রির মান কত? 1। এবার দেখো 1 প্লাস, এখানে লক্ষ্য রাখো tan স্কোয়ার 45 ডিগ্রি, তাই না? মানে tan 45 ডিগ্রি তার সাথে স্কোয়ার, তাই না? তাহলে tan 45 ডিগ্রির মান কত? 1, তার সাথে স্কোয়ার, তাহলে কত হচ্ছে বলো তো? 1। তাহলে আমরা এখানে কি পাচ্ছি বলো তো? 2/2 ইকুয়াল কত? 1। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, বাম পক্ষ কত পেয়েছিলা বলো? তোমরা সবাই বলো, বাম পক্ষ পেয়েছিলা 1, এবার ডান পক্ষ কত পেয়েছিলা বলো তো? 1। তাহলে বলো বাম পক্ষ ডান পক্ষ কি হলো? প্রমাণ হয়ে গেছে না? প্রমাণ হয়েছে তো, তাই না? তাহলে দেখো আমরা যদি এই যে কোণের মানগুলো, আদর্শ কোণের মানগুলো প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের 5টা কোণের মান যদি আমরা বের করতে পারি, আমাদের মনে থাকে, আমরা যদি এটা মুখস্থ রাখতে পারি বা বের করার টেকনিকটা যদি আমাদের মনে থাকে, তাহলে কিন্তু আমরা মান নির্ণয় সংক্রান্ত এবং প্রমাণ সংক্রান্ত যে মানগুলো আছে কোণের মান নির্ণয়ে, এগুলো আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো তোমরা দ্রুত একটু কমেন্টে জানাও যে তোমাদের এটা প্রবলেমটা ক্লিয়ার হচ্ছে কিনা। ওকে, তোমরা অনেকেই কমেন্ট করেছো, তোমরা বুঝতে পারতেছো। ওকে, এবার আমরা চলে যাই পরবর্তী টপিকে। তো পরবর্তী টপিকে কি আছে দেখো, টাইপ 11 আমাদের হলো, এবার আমরা টাইপ 12 আমরা দেখব। তো টাইপ 12 এটা অনেক গুরুত্বপূর্ণ টপিক। খেয়াল করো যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণ ব্যাপারটা কি, এটা সর্বপ্রথম আমাদের জানতে হবে যে পূরক কোণ ব্যাপারটা কি। ওকে, তো পূরক কোণের ব্যাপারটা একটু খেয়াল করো যে পূরক কোণ হচ্ছে দুইটি কোণের, দেখো দুইটি কোণের যোগফল হবে 90 ডিগ্রি। ওকে, যদি দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণ দুইটাকে একে অপরের পূরক কোণ বলা হয়। যেমন একটা জিনিস খেয়াল করো, মনে করো একটা সমকোণী ত্রিভুজ আমরা নিলাম। এই সমকোণী ত্রিভুজের এ বি সি কোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো এই কোণটাকে আমরা নিলাম থেটা, এই কোণটাকে আমরা নিলাম থেটা। এবার যদি আমরা এই কোণটাকে 90 ডিগ্রি মাইনাস থেটা নিই, 90 ডিগ্রি মাইনাস থেটা, তাহলে দেখো এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণকে বলা হবে একে অপরের পূরক কোণ। এই দুইটাকে বলা হবে একে অপরের পূরক কোণ, এরা হচ্ছে একে অপরের পূরক কোণ। কি কনসেপ্ট ক্লিয়ার তো? পূরক কোণ ব্যাপারটা বুঝলা তো, তাই না? কেন পূরক কোণ দেখো তো, এটার এটা যদি যোগ করো তাহলে এদের যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে না? এদের যোগফল হবে 90 ডিগ্রি। কি কনসেপ্ট ক্লিয়ার? বুঝছো তো তোমরা? ওকে, এবার একটা জিনিস লক্ষ্য রাখো, যদি তোমরা এই পূরক কোণ বুঝে থাকো, এখন আমরা পূরক কোণ দিয়ে যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আমরা একটু মেমোরাইজ করব। ওকে, সূত্রগুলো যদি তোমাদের মনে থাকে, তাহলে পূরক কোণ সম্পর্কিত যে ম্যাথগুলো আমাদের পরীক্ষায় আসে, সেগুলো কিন্তু আমরা সলভ করতে পারবো। তো দেখো পূরক কোণ সংক্রান্ত যে সূত্রগুলো আছে খেয়াল করো, আমরা এখানে বলতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে কজ থেটা। এখানে মনে রাখবা যে সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা এর সূত্র হবে কজ থেটা। তারপরে দেখো যে কজ 90 ডিগ্রি
মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে কি বলতো সাইন থেটা। এরা এক অপরের পূরক কোণ, এই জন্য এই দুইটা একই রকম মান হবে। ওকে, এই দুইটা কি হবে? একই রকম মান হবে। ঠিক আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল কি কস থেটা, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে সাইন থেটা। কি বুঝছো তো, তাই না? এবার লক্ষ্য রাখো, আমরা সাইনের ক্ষেত্রে পেলাম। এবার দেখো tan 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে কি কট থেটা। এবার যদি আমরা বলি কট 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে tan থেটা। দেখো এই দুইটার পূরক কোণের মান একটু তোমরা খেয়াল করো। tan 90 ডিগ্রি মাইনাস থেটা হবে কট থেটা, কট 90 ডিগ্রি মাইনাস থেটা হবে tan থেটা। কি বুঝছো? এটা পূরক কোণ। ওকে, এবার আমাদের আরো একটা ফরম্যাট আছে না? তাহলে এখন ওই ফরম্যাটটা হচ্ছে দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে সেক থেটা। আবার দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে কোসেক থেটা। দেখো এই ফরম্যাটটা একটু লক্ষ্য রাখো। দেখো এখানে আমরা এই ফরম্যাটটা পাচ্ছি। ওকে, তাহলে পুরো কোণের ক্ষেত্রে আমরা জাস্ট এই 6টা সূত্র, এই 6টা ফর্মুলা আমরা মনে রাখবো, যে সাইন হবে কজ, কজ হবে সাইন, ট্যান যদি থাকে তাহলে হবে কট, কট থাকলে হবে ট্যান। কি কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো কোসেক যদি থাকে তাহলে হবে সেক, সেক থেটা যদি থাকে সেক 90 ডিগ্রি মাইনাস থেটা তাহলে হবে কোসেক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো তোমরা দ্রুত একটু কমেন্টে জানাও প্রত্যেকে, অনেকেই তোমরা লাইভে যুক্ত হইছো। ওকে, অনেকে লাইভে যুক্ত হইছো। তোমরা একটু কমেন্টে জানাও এবং তোমরা প্রত্যেকে তোমাদের বলতেছি তোমরা আমার ক্লাসটা একটু শেয়ার করে দাও, আমার ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, প্রত্যেকে ক্লাসটা কিন্তু শেয়ার করে দাও, প্রত্যেকে ক্লাসটাকে শেয়ার করে দাও। ঠিক আছে, কারণ আমি চাচ্ছি যেহেতু ত্রিকোণমিতি চ্যাপ্টারটি ফ্রিতেই নিচ্ছি, শুধু তোমরা না, তোমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে দেখার সুযোগ করে দাও। আমার ক্লাস কোয়ালিটিগুলো তাদের কাছে পৌঁছাই দাও। ঠিক আছে, ক্লাস যাচাই করেই কিন্তু তোমরা আমার এই অনলাইন কোর্সে ভর্তির সিদ্ধান্ত নিবে। ক্লাস যাচাই করেই তোমাদেরকে কিন্তু ভর্তি হতে হবে। ওকে, এবার খেয়াল করো, আমরা এই যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো দেখলাম, এখান থেকে আরো কিছু সূত্র থাকে যেই জিনিসগুলো আমাদের জানা জরুরি। সেই জিনিসগুলো দেখো, যে সাইন মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে মাইনাস সাইন থেটা। ওকে, এবার দেখো কোসেক মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে মাইনাস কোসেক থেটা। এখানে একটা জিনিস মাথায় রাখবা, সাইন আর কোসেক এরা এক অপরের বিপরীত না। সাইন মাইনাস থেটা যদি মাইনাস সাইন থেটা হয়, তার বিপরীত মানটাও কিন্তু মাইনাস হবে। ওকে, এবার একটা জিনিস দেখো, ট্যান মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে মাইনাস ট্যান থেটা। ট্যানের বিপরীত কি বলতো? কট, তাহলে কট মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে মাইনাস কট থেটা। এখানেও তোমরা একটা মাথায় রাখো ব্যাপারটা, যে ট্যান যদি মাইনাস হয় তার বিপরীত মানটাও কি হবে? মাইনাস হয়ে যাবে। ওকে, এরপরে খেয়াল রাখো, ট্যান আর কট আমরা পেলাম। এবার খেয়াল রাখো আমরা কি পাই? কোসেক। এই যে দেখো কোসেক মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে, দেখো কোসেক তো পেয়েছি, কজ, কজ মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে কজ থেটা। কজের বিপরীত কি বলতো? সেক থেটা না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি সেক মাইনাস থেটা ইকুয়াল হচ্ছে সেক থেটা। ওকে, একটু তোমরা লক্ষ্য রাখো, এখান থেকে আমরা যে মানটা পাচ্ছি, শুধুমাত্র দেখো কজের মানের ক্ষেত্রে হবে প্লাস আর বাকিগুলো হবে মাইনাস। বাকিগুলো কি হবে? মাইনাস। তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারতেছো তো নাকি? দেখো কজের ক্ষেত্রে কি হচ্ছে? প্লাস মান হয়ে যাচ্ছে না? কজেরটা যদি প্লাস হয় তার বিপরীত মানটাও কি হবে? প্লাস হয়ে যাবে। আর সাইন আর ট্যান এগুলো হবে কি? মাইনাস। তাহলে তাদের বিপরীত মানগুলো হবে মাইনাস। জাস্ট তোমরা এভাবেই এটাকে মনে রাখবা। কি বুঝছো তো? তোমরা বুঝতে পারতেছো তো নাকি? দেখো তাহলে আমরা পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে
এই সূত্রগুলো আমরা মেমোরাইজ করলাম, এই সূত্রগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম। এই সূত্রগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে পুরোকোণ সম্পর্কিত যে ম্যাথগুলো আছে এখন এগুলো আমি সলভ করব, তোমরা খুব সহজে এগুলো বুঝতে পারবে। ওকে, এবার দেখো এবার আমরা পুরোকোণ সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা এখন সলভ করব। তো শুরুতেই দেখো পুরোকোণের খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যেটা কিনা 2 মার্কের জন্য পরীক্ষায় আসে। এই টাইপের অনেক অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। দেখো sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল যদি 5/3 হয়, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান আমাদের বের করতে বলেছে। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রথমত যেটা দেয়া আছে আমরা এটা আগে বের করি। দেখো আমাদের কি দেয়া আছে খেয়াল করো তো, আমাদের দেয়া আছে, দেখো দেয়া আছে, যেটা দেয়া আছে এটা আমরা লিখবো সুন্দর করে যে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে 5/3। ওকে, তাহলে এখান থেকে দেখো তো sec 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে sec থাকলে কি হবে বলো তো, sec থাকলে কি হবে আমরা কিন্তু জানি, তাই না? কি হবে বলো, হবে কোসেক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোসেক থিটা। ওকে, এখান থেকে কি বলতে পারি, কোসেক থিটা বলতে পারি না? তাহলে দেখো তো কোসেক থিটা ইকুয়াল কত বলো তো, 5/3। কি বুঝছো তো, এটা মানে কি কোসেক থিটা ইকুয়াল হচ্ছে 5/3। বুঝছো বুঝছো তো? এখন একটা জিনিস লক্ষ্য রাখো, দেখো তো ভাইয়া, এই যে কোসেক থিটা তো তুমি পেলা, কোসেক থিটা তুমি পেয়েছো তাই না, পেয়েছো তো। এখন বলো তো এই যে আমরা কোসেক থিটার মান পেলাম, এখন আমাদের এই মানটা বের করতে বলেছে না, এই মানটা বের করতে বলেছে না, এটা বের করতে বলেছে তো তাই না। এটা কি কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান বের করতে বলেছে না। এখন কথা হচ্ছে এই যে আমরা কোসেক থিটার মান পেলাম, এই মানটা বের করব কিভাবে, তাই না? তো এখানে থিটার পরিচয় কি বলো তো, থিটা সূক্ষ্মকোণ না? তাহলে থিটা যদি সূক্ষ্মকোণ হয়, দেখো থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আমরা কি করতে পারি, এখানে একটা জিনিস মাথায় রাখো, এটা দিয়ে আমরা সর্বপ্রথম কি করব বলো তো, একটা সমকোণী ত্রিভুজ নিব। কি নিব আমরা, একটা সমকোণী ত্রিভুজ নিব। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি প্রথমত এটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ নিই, আমরা সমকোণী ত্রিভুজ নিলাম, এখানে এই কোণটা ছিল কি বলতো, থিটা। এখন আমরা কিন্তু জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে দেখো ভগ্নাংশযুক্ত মান আছে না, তাহলে এখানে কি আছে বলতো, সমকোণী ত্রিভুজের 2টা বাহুর মান দিয়ে আছে না। এখন বলো এখানে কি আছে, কোসেক। তাহলে কোসেক সমান কি বলতো, কোসেক সমান হচ্ছে অতিভুজ আর ডিভাইডেড বাই কি বলতো, অতিভুজ বাই লম্ব না, অতিভুজ বাই হচ্ছে লম্ব। তাহলে এখানে যদি আমরা বসাই অতিভুজ আর লম্ব কত 3, এবার বলো তো ভূমি কত, ভূমির মানটা আমরা বের করতে পারি না, যে ভূমি হচ্ছে 5² মাইনাস 3², এটা কিন্তু আমরা জানি তাই না, এটা কিন্তু আমরা জানি, এটা 90 ডিগ্রি ছিল। ওকে, এখন দেখো তাহলে এর মানটা আমরা কত পাচ্ছি বলো তো, 5² মানে 25 মাইনাস 9² 3² মানে 9, 16 কে রুট ওভার করলে ফলাফল কত পাচ্ছি 4। তাহলে বিসি এর মান কত পেলাম বলো তো, বিসি এর মান পেলাম আমরা 4। এখন দেখো আমরা যদি যেটা মান বের করতে বলেছে, এখানে যদি আমরা এখন মানগুলো বসাই, যে প্রদত্ত রাশি মান নির্ণয় করতে বলেছে না, তাহলে প্রদত্ত রাশি আমরা কি কি পাচ্ছি দেখো তো, প্রদত্ত রাশিতে আমরা যেটা পাচ্ছি যে কোসেক থিটা মাইনাস কট থিটা। এবার দেখো কোসেক, তো কোসেকের মান তো আমরা জানি তাই না, কোসেকের মান কত 5/3 পেলাম। ওকে, এবার দেখো মাইনাস কট, কট সমান কি বলতো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুর সাথে সম্পর্কযুক্ত সূত্র কি, আশা করি তোমরা এটা বলতে পারবা। কট হচ্ছে কি বলতো, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত 4 ডিভাইডেড বাই লম্ব কত বলতো, লম্ব হচ্ছে 3। তাহলে এখন তোমরা বলো যদি আমরা এখান থেকে 3টা লসাগু নিলাম, তাহলে আমাদের ফলাফল কি হচ্ছে বলতো, 5 - 4 হয়ে যাচ্ছে না।
5 - 4 মানে কত থাকছে বলো তো, 1/3। তাহলে এটা কিন্তু আমাদের উত্তর। কি বুঝতে পারছো? দেখো, যদি তুমি পুরোকোণের সূত্র যদি আমাদের জানা থাকে, আমরা এই ম্যাথগুলো খুব সহজেই কিন্তু আমরা এটা সলভ করতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো তোমরা প্রত্যেকে আমার এই ক্লাসগুলো শেয়ার করে দাও। যারা আমার ক্লাসগুলো দেখতেছো, ছোট বড় সবাই, তোমরা প্রত্যেকেই আমার ক্লাসগুলো শেয়ার করে দাও। আমার ক্লাসগুলো সবাইকে দেখার সুযোগ করে দাও। আমি কিন্তু ফ্রিতে ক্লাস নিচ্ছি। যারা এসএসসি 26 ব্যাচ, তাদের জন্য স্পেশালি এই ক্লাসগুলো, যে এই ক্লাসগুলোর মধ্য থেকে, এই টপিকগুলোর মধ্য থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবা। এবং আমি এই চ্যাপ্টারটি তোমাদের এমনভাবে পড়াই দিব, এই আমার ক্লাসগুলো করার পরে তোমরা যেখান থেকেই প্রশ্ন দেখো না কেন, সেটা তোমাদের বই থেকে হোক বা বিভিন্ন গাইড থেকে হোক, বিভিন্ন টেস্ট পেপার থেকে হোক, তোমরা যেখান থেকেই প্রশ্ন দেখো না কেন, প্রত্যেকটা প্রশ্নই তোমরা সলভ করতে পারবা যদি আমার এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো। এবং আমি যে ম্যাথগুলো সলভ করে দিচ্ছি, সেই ম্যাথগুলো যদি তোমার প্রপার ধারণা থাকে, তুমি যদি এগুলো সলভ করতে পারো, বুঝতে পারো, তাহলে কোনো প্রবলেম ত্রিকোণমিতির কিন্তু তোমার থাকবে না। সবগুলো অঙ্ক তুমি সলভ করতে পারবে, এটা আমি কিন্তু বলে দিলাম। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো। তাহলে আমরা পুরোকোণ সংক্রান্ত যে ম্যাথটি ছিল আমরা সলভ করলাম। এবার আমরা চলে যাব পরবর্তী টাইপে। এবার পরবর্তী টাইপের যে ম্যাথ আছে, সেখান থেকে দেখো, খুব ইম্পর্টেন্ট। এই যে কোণের মান যদি জানা থাকে, তাহলে আমরা এখন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সলভ করতে পারবো, যেগুলো কিনা পরীক্ষায় আসবে। এই যে এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক 100% দেওয়া যায়। এগুলো আসবেই পরীক্ষাতে, এগুলো আসবেই। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম কি করব, আমরা প্রশ্নটা একটু দেখে নিই, তাই না? সর্বপ্রথম আমরা একটু প্রশ্নটা দেখে নিই। প্রশ্নটা দেখো কি দেয়া আছে, 2 cos a + b = 1 একটা মান দেয়া আছে, ইকুয়াল 2 sin a - b। মানে কি জানো, এই 1 এর মানটা এর জন্য হবে, আবার এর জন্য হবে। ওকে, এবার আমাদের কি বের করতে বলেছে দেখো, a, b সূক্ষ্মকোণ হলে দেখাইতে হবে এর মান 45 ডিগ্রি আর বি এর মান হচ্ছে 15 ডিগ্রি। এটা আমাদের দেখাইতে হবে। ওকে, তাহলে আমরা কিভাবে সলভ করব একটু খেয়াল করো। আমি সুন্দর করে লিখে দিচ্ছি, আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবেই কিন্তু তোমরা কিন্তু পরীক্ষার খাতায় লিখে আসবা, তাহলে ফুল মার্কস পাবা। তো আমাদের কি দেয়া আছে দেখো, আমাদের যেটা দেয়া ছিল 2 cos a + b ইকুয়াল হচ্ছে 1, সমীকরণ নাম্বার 1। আবার দেখো কি দেয়া আছে, 2 sin a - b ইকুয়াল হচ্ছে 1, সমীকরণ নাম্বার দেয়া আছে 2। ওকে, দুইটা সমীকরণ আমরা নিয়ে নিলাম। এখন আমাদের টার্গেট কোণের মানগুলো বের করা। তাহলে দেখো আমরা কিভাবে সলভ করব, আমরা 1 নাম্বার হতে পাই। খেয়াল করো, 1 হতে পাই। দেখো তো আমরা 1 নাম্বার থেকে কি পাই, এই যে 1 নম্বরে যা ছিল 2 cos a + b ইকুয়াল হচ্ছে 1, এটা দেয়া ছিল না? আমরা এখান থেকে কার মান বের করব, এই কোণের মানটা বের করব, অর্থাৎ a + b এর মানটা কিন্তু বের করব। কি বুঝছো তোমরা, কি বুঝছো? এবার দেখো, তাহলে এই যে ধ্রুবক মান ইনটু আকারে আছে না 2, এই ধ্রুবক মানটাকে আমরা ডান দিকে পার করে দিব, এটা আমাদের প্রথম কাজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো যে cos a + b ইকুয়াল হচ্ছে 1/2। এবার কি করব, এবার আমাদের কাজ হচ্ছে, একটু খেয়াল করো, এখানে ত্রিকোণমিতিক অনুপাত কি আছে বাম পাশে বলো তো, cos আছে না? তাহলে ডান দিকে যে ধ্রুবক মানটা তুমি পাবা, তার জন্য একই অনুপাতের মান নিয়ে আসতে হবে। কি বুঝতে পারছো? দেখো এখানে 1/2 আছে না, এই 1/2 cos, যেহেতু অনুপাত আছে cos, তাহলে cos কত ডিগ্রির মান, এটা আমাদেরকে কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেখো তো, যে cos a + b ইকুয়াল হচ্ছে cos কত ডিগ্রির মান, হাফ। বলো তো cos কত ডিগ্রির মান, হাফ। cos 60 ডিগ্রির মান হাফ না, cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ। তাহলে এখানে আমরা একটা মান পাচ্ছি। এবার দেখো এখান থেকে আমরা সলভ করে কি পাচ্ছি বলো তো, দেখো তো উভয় পক্ষ থেকে cos আর cos বাদ দেওয়া যায় না, উভয় পক্ষ থেকে cos কিন্তু বাদ হয়ে যায়। তাহলে কি থাকলো বলো তো, আমাদের এখানে থাকছে a + b ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এটা আমরা সমীকরণ নাম দিলাম 3 নাম্বার। কি কনসেপ্ট ক্লিয়ার? তো আমরা 3 নাম্বার কিন্তু পেলাম। এবার দেখো আমরা 2 নাম্বার ইকুয়েশন হতে আমরা সলভ করব। তাহলে এখানে আমরা লিখবো যে আবার, দেখো আবার
আবার 2 হতে পাই, দেখো তো, আবার 2 হতে পাই, একটু লক্ষ্য রাখো, 2 হতে পাই। তাহলে 2 থেকে আমরা কি পাচ্ছি দেখো, 2 এটা দেয়া আছে না, তাহলে আমরা বলতে পারি 2 sin a মাইনাস বি ইকুয়াল হচ্ছে কত বলো তো, ইকুয়াল হচ্ছে 1। এটা আমরা দেখতে পাচ্ছি না। এবার দেখো এখানে ধ্রুবক মান কত আছে বলো তো, 2 আছে না। এই 2 কে যদি আমরা ডান দিকে পার করে দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা পাচ্ছি sin a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 1/2, এটা আমরা পাচ্ছি। ওকে, এবার আবার আগের মতোই একটা জিনিস খেয়াল করো, এখানে ত্রিকোণমিতিক অনুপাত আছে কি বলতো, সাইন আছে না। তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ, এখানে ডান দিকে ধ্রুবক মান কি আছে 1/2 আছে না। তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ, এটা আমাদের এখন খুঁজে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না দেখো তো যে সাইন a মাইনাস বি ইকুয়াল, আমরা কিন্তু প্রত্যেকেই জানি, কারণ এই সূত্রগুলো তোমাদের দেখাই দিয়েছি ভাই, সূত্রগুলো মনে রাখতে হবে। কিন্তু সূত্র যদি না মনে রাখো তাহলে কিন্তু অঙ্ক পারবা না, সূত্রগুলো মনে রাখতে হবে, মানগুলো মনে রাখতে হবে কোণের। ওকে, তাহলে এখান থেকে দেখো সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ, কি বুঝছো তো। তাহলে এখান থেকে দেখো তো আমরা বলতে পারি না যে a মাইনাস বি ইকুয়াল হচ্ছে কত বলো তো, 30 ডিগ্রি। সমীকরণ নাম্বার 4, কি বুঝছো। উভয় পক্ষ থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতটাকে বাদ দিয়ে দিলাম। আমাদের টার্গেট কি ছিল বলতো, কোণের মান বের করা। a এর মান 45 ডিগ্রি, b এর মান হচ্ছে 15। এবার আমরা যে দুইটা ইকুয়েশন পেয়েছি, আমরা কিন্তু অলরেডি দুইটা ইকুয়েশন পেয়েছি না, এই যে 3 আর 4, এই দুইটাকে যদি আমরা এখন যোগ করে দিই তাহলে আমরা একটা কোণের মান পাবো, যদি বিয়োগ করি তাহলেও কিন্তু আমরা একটা কোণের মান পাবো। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো তো, আমরা যদি এই তিনটাকে যোগ করি দেখো তো, 3 যোগ 4, 3 যোগ 4 হতে পাই। দেখো আমরা যদি 3 আর 4 যোগ করি তাহলে এখান থেকে কি পাই দেখো তো, a প্লাস বি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি, আর হচ্ছে a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। ওকে, যদি তুমি যোগ করো তাহলে কি হচ্ছে বলো তো, 2a ইকুয়াল হচ্ছে কত বলো তো, 90 ডিগ্রি হচ্ছে না, 90 ডিগ্রি হচ্ছে তো। এই যে প্লাস বি মাইনাস বি কেটে গেল, a প্লাস এ, তাহলে 2a, আর এটা কত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা a এর মান কত পাচ্ছি দেখো তো, a ইকুয়াল বা a ইকুয়াল 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তাহলে অতএব a ইকুয়াল কত পাচ্ছি বলো তো, 45 ডিগ্রি, এটা পাচ্ছি না, এটা কিন্তু আমরা 45 ডিগ্রি পাচ্ছি। এখন কথা হচ্ছে এর মান আমরা বিয়োগ করে না, এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসাই দেব। দেখো আমরা যদি এর মান, মনে করো যে এর মান তুমি হচ্ছে এখানে কয় নম্বরে বসাবা, মনে করো এর মান তুমি 3 নম্বরে বা 4 নম্বরে বসাবা। ওকে, তাহলে দেখো আমরা যদি 3 নম্বরে বসাই এর মান, একটু খেয়াল করো, এর মান যদি আমরা 3 নম্বরে বসাই তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো তো, 45 ডিগ্রি প্লাস হচ্ছে বি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে বা বি ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস হচ্ছে 45 ডিগ্রি, এটা পাচ্ছি না, যে 60 মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল কত হচ্ছে বলো তো, 15 ডিগ্রি হচ্ছে না। দেখো তো বি ইকুয়াল আমরা কত পেলাম এখানে মান বলো তো, 15 পেয়ে গেলাম না। এই যে দেখো এটা একটা মান আমাদের 15 ডিগ্রি, আর এখান থেকে আমরা একটা মান পেয়েছি a ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে কি বলেছিল দেখো তো, একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে কত বলো তো, একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 15। কি বাচ্চারা তোমরা কি বুঝতে পেরেছো? একটু কমেন্টে জানাও যে তোমরা এই ম্যাথটা বুঝতে পারলা কিনা, একটু কমেন্টে তোমরা জানাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পাবাই তোমরা। ওকে, তোমরা একটু দ্রুত কমেন্টে জানাও যারা ক্লাসটি করতেছো। ওকে, তাহলে দেখো আমরা কোণের মান নির্ণয় সংক্রান্ত খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা সলভ করলাম। এই টাইপের আমরা আরো কিছু প্রশ্ন দেখব, এই টাইপের আমরা আরো কিছু প্রশ্ন দেখব। তাহলে এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এখন দেখো একই টাইপের প্রশ্ন আমরা আরো একটা প্রশ্ন সলভ করব, একই টাইপের প্রশ্ন। ওকে, এটা আমরা এখন একটু শর্টকাটে সলভ করব, বুঝছো তো। দেখো এখানে 2 নম্বরের জন্য আমাদের যেটা দেয়া ছিল, 2 নম্বরের জন্য যেটা আমাদের দেয়া আছে, আমরা এটাকে বলতে পারি না এরকম যে cos a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 1, এটা ছিল তাই না। আমি এটাকে একবারই সলভ করে নিই, কোণের মানে কনভার্ট করে নিই, কারণ আমাদের যেহেতু কোণের মান বের করতে বলেছে। তাহলে সমীকরণগুলো আমাদের একটু কমে যাবে। ওকে, তাহলে সমীকরণগুলো আমাদের একটু কমে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো, যে বা cos a মাইনাস বি
ইকুয়াল, এবার বলো তো এই যে ত্রিকোণমিতিক অনুপাত আছে কি বলো তো, কজ, তাহলে এখানে ডান দিকে কি আছে বলো তো, 1। তাহলে আমরা এখন কি বলতে পারি না যে এই 1 এর পরে 1 এর পরিবর্তে ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা কজ নিয়ে আসবো? নিয়ে আসতে পারি তো, নাকি? নিয়ে আসতেই হবে, না হলে তো আমরা উভয় পক্ষ থেকে ত্রিকোণমিতিক অনুপাত উঠাইতে পারবো না। ওকে, তাহলে দেখো কজ কত ডিগ্রি মান 1, এটা আমরা সবাই জানি। কজ কত ডিগ্রি মান 1 বলো তো? আমরা তো জানি যে কজ হচ্ছে 0 ডিগ্রির মান 1। কজ 0 ডিগ্রির মান কত? 1 না? তাহলে উভয় পক্ষ থেকে যদি তুমি কজ বাদ দিয়ে দাও তাহলে এখানে কি পাচ্ছ? a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি। এটা আমাদের 1 নাম্বার, কি বুঝছো তো? আবার দেখো 2 নাম্বার আমাদের যে মানটা ছিল, এখানে একটু লক্ষ্য রাখো তো, এখানে কি ছিল দেখো তো, 2 sin a প্লাস বি ইকুয়াল হচ্ছে √3। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো, sin a প্লাস বি ইকুয়াল হচ্ছে √3/2। এটা বলতে পারি না? বলতে পারি তো, নাকি? এবার তোমরা একটা জিনিস দেখো তো, এখান থেকে আমরা বলতে পারি sin a প্লাস বি ইকুয়াল, দেখো এখানে সাইন আছে, তাহলে √3/2 এর পরিবর্তে কি নিয়ে আসবো আমরা? সাইন নিয়ে আসবো না? তাহলে এর পরিবর্তে কি বলতে পারি? সাইন কত ডিগ্রি মান √3/2 বলো তো? সাইন 60 ডিগ্রি মান না? সাইন 60 ডিগ্রি মান √3/2। উভয় পক্ষ থেকে যদি আমরা সাইন সাইন বাদ দিয়ে দিই তাহলে কি পাচ্ছি দেখো তো, a প্লাস বি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। এইটা মনে করো আমাদের 2 নম্বর ইকুয়েশন। কি বুঝছো তো তোমরা? এখন লক্ষ্য রাখো, আমরা 2টা ইকুয়েশন পেলাম, আমাদের টার্গেট কি বলো তো? এ আর বি এর মান বের করো না? তাহলে এই দুইটা ইকুয়েশনকে আমরা এখন কি করব? যোগ করে দিব, তাই তো? যদি যোগ করে দিই তাহলে কি আমরা পাচ্ছি দেখো, মনে করো 2 যোগ 1 হতে পাই। তাহলে দেখো তো যদি আমরা যোগ করি a প্লাস বি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি, আর কি আসছে দেখো তো, a মাইনাস বি ইকুয়াল কত বলো তো? 0 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে দেখো তো 2a ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অতএব a ইকুয়াল কত পাচ্ছি বলো তো? a ইকুয়াল পাচ্ছি আমরা 30 ডিগ্রি। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে a এর মান কত পেলা? 30 ডিগ্রি। আর কার মান বের করতে হবে? b এর মান বের করতে হবে না? তাহলে b এর মান যদি এখন বের করি তাহলে a এর মান কি করব আমরা? যে কোনো একটা জায়গায় বসাই দিব, যে কোনো একটা জায়গায় আমরা বসাই দিব। তাহলে লক্ষ্য রাখো তো, আমরা যদি এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিই, মনে করো এখান থেকে আমরা 2 নম্বরে বসাই দিচ্ছি, 2 হতে পাই। দেখো যদি 2 নম্বরে আমরা বসাই তাহলে এখান থেকে বলতে পারি যে 30 ডিগ্রি প্লাস হচ্ছে বি ইকুয়াল হচ্ছে কত বলো তো? 60 ডিগ্রি। তাহলে বি ইকুয়াল কত থাকছে বলো তো? 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে অতএব এখান থেকে বলতে পারি বি ইকুয়াল হচ্ছে কত বলো তো? 30 ডিগ্রি। তাহলে এ আর বি দুইটাই যে মান পেলাম, দেখো তো এর মান কত? 30 ডিগ্রি, বি এর মান কত? 30 ডিগ্রি। তাহলে মান কি? দুইটাই একই, তাই না? দুইটাই মানে একই হতেই পারে, কোনো অসুবিধা নাই, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। বুঝছো তো? তাহলে দেখো এই যে আমরা পেলাম, এখানে বলে দিয়েছিল এ আর বি সূক্ষ্মকোণ হবে, তাহলে সূক্ষ্মকোণ বের করে নিলাম। সূক্ষ্মকোণ মানে কি বলতো? আমরা সবাই জানি যে সূক্ষ্মকোণ হচ্ছে 0 চাইতে বেশি হবে আর 90 চাইতে কম হবে। 0 কখনো সূক্ষ্মকোণ না, এটা কিন্তু মাথায় রাখবা যে সূক্ষ্মকোণ হচ্ছে, সূক্ষ্মকোণের কন্ডিশনটা হচ্ছে 0 চাইতে বেশি হবে আর 90 ডিগ্রির চাইতে কম হবে। কি বুঝছো তো? এ হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তাহলে আশা করি তোমরা এই প্রবলেমটি বুঝতে পেরেছো, আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। এবার আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন একই টাইপের প্রশ্ন বাট কট দিয়ে আছে, এটা আমাদের লাস্ট প্রশ্ন হবে। এরপরে তোমাদের আমি 2টা হোমওয়ার্ক দিয়ে দিব। ওকে, এরপরে তোমাদের 2টা হোমওয়ার্ক দিয়ে দিব। দেখো এখানে যেটা দেওয়া ছিল এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর। তাহলে আমরা যদি এটাকে ধরে নিলাম যে এটা হচ্ছে 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর, আমরা ধরে নিলাম, কারণ কিভাবে লিখবা এটা তো আমি একটু আগে তোমাদের দেখাই দিয়েছি, তাই না? তাহলে আমরা যদি 1 হতে পাই, দেখো 1 থেকে যদি মান বের করি তাহলে কি পাচ্ছি বলতো? যে cot a প্লাস বি ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখানে আমরা বলতে পারি যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত cot, তাহলে এখান থেকে বলতো যে cot 1 আছে না? কতর মান 1 বলতো? cot 45 ডিগ্রির মান 1 না?
আমরা এখানে বসাই দেবো, কারণ ত্রিকোণমিতিক অনুপাত আছে এখানে কট, তাহলে এখানে কার মান বসবে? কটেরই মান বসবে। তাহলে কট 45 ডিগ্রির মান হচ্ছে 1। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা কট কট বাদ দিই, তাহলে এখানে বলতে পারি না a প্লাস বি ইকুয়াল হচ্ছে কত বলো তো? 45 ডিগ্রি। কি বুঝছো তো? তাহলে এটা আমরা পেলাম 2 নাম্বার, বুঝছো? এবার আবার আরেকটা মান আছে না? তাহলে আমরা যদি এখন ওটাকে সলভ করি, আরেকটা মান কি আছে দেখো তো, যে কট a মাইনাস বি ইকুয়াল হচ্ছে √3, এটা আছে, তাই তো? এবার দেখো এখান থেকে কি বলতে পারি, যে কট a মাইনাস বি ইকুয়াল হচ্ছে কট, এবার দেখো √3 আছে না? তাহলে কট কত ডিগ্রি মান √3 আমরা কি জানি বলো তো? আমরা কিন্তু সবাই এটা জানি যে কট কত ডিগ্রি মান √3, বলো তো কট কত ডিগ্রি মান √3? কট হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে √3, কট 30 ডিগ্রির মান √3। কি বুঝছো? কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, কারণ tan 60 ডিগ্রি মান, তাহলে কট হচ্ছে 30 ডিগ্রি মান। কি বুঝতে পারতেছো তো? তাহলে এখন দেখো আমরা যদি উভয় পক্ষ থেকে কট কট বাদ দিয়ে দিই, তাহলে এখানে কি থাকে বলো তো? আমাদের থাকে a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি, এটা কিন্তু আমাদের থাকছে। ওকে, তাহলে এখানে আমরা সমীকরণ দিতে পারি, এটা হচ্ছে কত নাম্বার বলো তো? এটা হচ্ছে, যেহেতু 1 2 ছিল, এটা 3 আর এটা হচ্ছে 4, এটা হচ্ছে কত নাম্বার? 4 নাম্বার। ওকে, এবার দেখো এই যে 3 নাম্বার আর 4 নাম্বার, এই দুইটাকে যদি আমরা এখন যোগ করে ফেলি, তাহলে দেখো তো যোগ করে আমরা উত্তর কত পাচ্ছি? যদি আমরা হচ্ছে 3 যোগ 4 এটা যদি করি, তাহলে কি পাচ্ছি দেখো তো? এখানে দেখো a প্লাস বি a মাইনাস বি, যদি তুমি যোগ করো তাহলে এখানে থাকবে কত? 2a, আর 45 ডিগ্রি আর হচ্ছে 30 ডিগ্রি, তাহলে কত হচ্ছে বলো তো? 75 ডিগ্রি হচ্ছে না? তাহলে বা a ইকুয়াল কত হচ্ছে বলো তো? 75 ডিভাইডেড বাই 2। কি বুঝছো তো? যোগ করলে এটাই হচ্ছে, তাই না? যোগ করলে এটাই হচ্ছে। এখন আমরা যদি আমাদের যেহেতু বিকোণেরও মান বের করতে বলেছে, তাহলে এর মান যে কোনো একটা জায়গাতে আমরা বসাই দিতে পারি, অথবা যদি আমরা বিয়োগ করি তাহলেও কিন্তু মানটা বের হবে, বুঝছো? দেখো যদি আমরা বিয়োগ করি, মনে করো 3 বিয়োগ হচ্ছে 4, এটা আমরা এখন বিয়োগ করতে চাই। ওকে, তাহলে যদি বিয়োগ করো, বিয়োগ করলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এটা প্লাস এ, এই জায়গায় হবে কি বলতো? মাইনাস এ না? আমি একটু ডিটেলসে করে দিচ্ছি, দেখো a প্লাস বি ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি ছিল, আর এখানে ছিল a মাইনাস বি ইকুয়াল হচ্ছে কত বলতো? 30 ডিগ্রি, বুঝছো? যদি আমরা বিয়োগ করি, আমরা কি করব? বিয়োগ করব। একটু লক্ষ্য রাখো, বিয়োগ করলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। যদি তুমি বিয়োগ করো তাহলে এখানে প্লাস ছিল, তাহলে এটা হবে কি? দেখো আমরা এখানে লিখতে পারি বিয়োগ করে। ওকে, বিয়োগ করে একটু খেয়াল করো, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। যখন তুমি বিয়োগ করবা তখন কি হবে? চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন কিন্তু পরিবর্তন হবে। তাহলে এখান থেকে আমরা সলভ করে মানটা কত পাচ্ছি দেখো তো? আমরা এখান থেকে পাচ্ছি a প্লাস এ মাইনাস এ কেটে গেল, তাহলে থাকলো কত বলতো? 2b ইকুয়াল, এবার বলো তো এটা যদি মাইনাস করো তাহলে কত হয়? 15। এবার দেখো তো যে বা b ইকুয়াল কত হচ্ছে? 15/2। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এখান থেকে দেখো তো তোমরা উত্তরটা কত কত পাওয়া যায়। দেখো a এর মান হচ্ছে এটা 75/2, আর b এর মান হচ্ছে কত? 15/2। এই হচ্ছে আমাদের উত্তর। আমাদের এখানে বলেছিল যে এটা যদি হয় তাহলে a ও b এর মান নির্ণয় করো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কি কনসেপ্ট ক্লিয়ার? এই টাইপের প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সো তোমরা এই টাইপের প্রশ্ন দিয়ে আরো 2টা প্রবলেম আছে, যে 2টা প্রবলেম তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এই হোমওয়ার্ক 2টা করে নিবা। এখান থেকে দেখো এই যে এই মান, যে এটা আর এটা যদি হয় তাহলে sec a প্লাস tan b এর মান কত? ওকে, এটা তোমরা কিভাবে বের করবা? এটা কিভাবে বের করবা? দেখো এটা যদি হয় তাহলে sec a প্লাস tan b। এখন কথা হচ্ছে এখান থেকে তোমরা যে কোণের মানটা পাবে, ওই কোণের মান a আর b, এই কোণের মান তোমরা কিন্তু এখানে বসায় দিবে, এই জায়গায় বসায় দিবে, b এর জায়গায় বসায় দিবে, তাহলে যে ফলাফলটা পাবা সেটাই কিন্তু তোমাদের উত্তর হবে। ওকে, তো আমি এটা করে দিই, তাই না? যেহেতু একটু ভিন্ন টাইপ চলে আসছে, তাহলে এখান থেকে দেখো আমরা কি বলতে পারি। আমি এবারে একটু শর্টকাটে লিখছি। এখান থেকে দেখো এটা যদি আমরা প্রথমে সলভ করি তাহলে আমরা বলতে পারি cos, এখান থেকে পাওয়া যায় cos a মাইনাস b ইকুয়াল হচ্ছে 1/√2। ওকে, তাহলে দেখো তো cos
এ মাইনাস বি ইকুয়াল, এবার বলো কজ 1/√2 কত ডিগ্রির মান বলো তো? 45 ডিগ্রির মান না? তাহলে এখান থেকে আমাদের কি মান আসে বলো তো? এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে কত বলো তো? 45 ডিগ্রি। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। কি বুঝছো তো? এবার আমরা যদি আরেকটি প্রশ্ন লিখি, দেখো আবার 2 নম্বর প্রশ্ন আমাদের কি হচ্ছে বলো তো? এখান থেকে আমরা বলতে পারি না যে সাইন এ প্লাস বি ইকুয়াল হচ্ছে 1/√2, এটাও বলতে পারি। দেখো এটার মান যেমন 1 তেমনি ভাবে এটারও মান হচ্ছে 1, তাহলে এই ধ্রুবক মানটা এখানে এসে কি হবে? ভাগ হয়ে যাবে না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো? যে সাইন এ প্লাস বি ইকুয়াল হচ্ছে সাইন, এখানে কি পাচ্ছি বলতো? 45 ডিগ্রি আসছে না? তাহলে 45 ডিগ্রির মান কত বলতো? এটা আসছে না? তাহলে এখান থেকে বলো যে এ প্লাস বি এর মান কত আসে বলতো? 45 ডিগ্রি। তাহলে দেখো এটা আমাদের কিন্তু 2 নম্বর ইকুয়েশন। খেয়াল করো, আমরা পেলাম এ মাইনাস বি এর মানও 45 ডিগ্রি, এ প্লাস বি এর মানও হচ্ছে 45 ডিগ্রি। দুইটারই মান কিন্তু একই পেয়ে গেছি। এখন দেখো আমাদের টার্গেট হচ্ছে এ এর মান আর বি এর মানটা বের করা। তাহলে এই দুইটাকে আমরা যোগ করে ফেলি। দেখো তো 1 + 2, যদি আমরা এই দুইটাকে যোগ করে ফেলি তাহলে আমাদের কি আসবে দেখো তো? 2a ইকুয়াল কত আসছে? এই যে মাইনাস আর প্লাস কেটে গেল, 45 কত হচ্ছে বলো তো? 90 ডিগ্রি হচ্ছে না? তাহলে এর মান তুমি কত পাচ্ছ বলো তো? এর মান পাচ্ছ 45 ডিগ্রি। ওকে, এবার যদি তুমি এর মান 45 ডিগ্রি পাও তাহলে এর মান যে কোনো একটা জায়গায় বসাই দাও, যে কোনো একটা জায়গায় বসাই দাও। তাহলে এর মান তুমি যে কোনো একটা জায়গায় যদি বসাই দাও তাহলে দেখো তো আমরা কি পাচ্ছি? আমরা মনে করো 2 নম্বরে বসাচ্ছি, 2 হতে পাই। ওকে, 2 নম্বরে বসাই দিলাম। তাহলে দেখো তো এখান থেকে আমরা 2 নম্বরে কি পাচ্ছি? এ প্লাস বি ইকুয়াল ছিল 45 ডিগ্রি। আমাদের টার্গেট কি বলতো? বি এর মান বের করবো, তাই না? তাহলে এখান থেকে দেখো যে বা 45 ডিগ্রি প্লাস হচ্ছে বি ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দেখো বা বি ইকুয়াল হচ্ছে কত বলতো? 0 ডিগ্রি না? দেখো এখানে কি ছিল? প্লাস 45 ডিগ্রি। যদি ডান দিকে পার করো মাইনাস হয়ে যাবে না? তাহলে বি ইকুয়াল কত হচ্ছে? 0 ডিগ্রি। এই যে আমরা এ আর বি কোণের মান পেয়ে গেছি না? দেখো তো এ কোণের মান আর বি কোণের মান পেয়ে গেছি না? এই কোণের মানগুলো এখন আমরা কোথায় বসাবো? এই যে এখানে বসাই দিব, দিয়ে আমরা মান নির্ণয় করব। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার দেখো তাহলে আমাদের এখান থেকে আমরা কি লিখতে পারি? যে প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশিটা কি বলতো? সেক এ প্লাস হচ্ছে ট্যান বি। ওকে, তাহলে এখন দেখো সেক এ এর পরিবর্তে কত? 45 ডিগ্রি আর প্লাস ট্যান বি, তাহলে ট্যান হচ্ছে 0 ডিগ্রি, ট্যান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখান থেকে তোমরা কত পাচ্ছ ভাইয়া বলো? সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি। তাহলে কি হচ্ছে বলো তো? এখান থেকে আমরা কি বলতে পারি? সেক 45 ডিগ্রির মান কত বলো? সেক 45 ডিগ্রির মান কত? এটা কি তোমরা বুঝতে পারছো? দেখো সেক হচ্ছে কার বিপরীত বলো তো? কজের না? কজ 45 ডিগ্রির মান যদি 1/√2 হয় তাহলে সেক 45 ডিগ্রির মান কি ভাই? 2 না? আর প্লাস ট্যান 0 ডিগ্রির মান কত? 0, তাহলে থাকলো কত ভাই? 2। এই হচ্ছে আমাদের উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার তো? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো এই যে আমরা মান নির্ণয় টাইপ 13 যে মান নির্ণয় প্রবলেমগুলো সলভ করলাম, এই টাইপের আরো একটি প্রশ্ন আছে যেটা কিনা তোমাদেরকে সলভ করতে হবে। এখান থেকে দেখো এই প্রশ্নটার দিকে তোমরা একটু খেয়াল করো। এই যে প্রশ্নটা দেখো, √6 sin a plus b equal √3 ইকুয়াল হচ্ছে 2 cos a minus b। তাহলে এটা ইকুয়াল √3, এটা ইকুয়াল হচ্ছে √3। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখন আমাদের এই মানটা বের করতে হবে। তাহলে আমরা কি করব? বি কোণের মান বের করব, যা পাবো 4b দিয়ে গুণ করে আমরা এই মানটা বসাই দিব। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে দেখো লেকচার 3 তে আমরা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের কোণের মানের যে অঙ্কগুলো আছে কোণের মান সংক্রান্ত সেই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। ওকে, এবার তোমাদেরকে আবার বলতেছি, দেখো যে সাধারণ গণিতের এসএসসি 26 ব্যাচ যারা, তাদের জন্য আমার অনলাইন কোর্স মাত্র 999 টাকা, বাট যারা ক্লাস চলাকালীন সময়ের মধ্যে ভর্তি হবে তাদের জন্য মাত্র 499 টাকা, অর্থাৎ তোমরা 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। ঠিক আছে, এই 499 টাকায় ভর্তি হলে তোমরা কি কি পাবা? তোমরা এই 499 টাকায় ভর্তি হলে যেটা পাবা একটা হচ্ছে কি পুরো লেকচার, পুরো কোর্স। ওকে, পুরো কোর্স লেকচার, এটা একটা পাবা। আর এর সাথে তোমরা পাবা যে একটা কনসেপ্ট বুক। ওকে,
কনসেপ্ট বুক, এটা কিন্তু পেয়ে যাবা। অর্থাৎ যারা আমার এই কোর্সে এনরোল করবে তাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে একটা বই পাঠাই দিব, যেটা টাইপ ভিত্তিক বই। ওখানে কিন্তু সৃজনশীল, এমসিকিউ, টাইপ ভিত্তিক সকল প্রশ্ন দেওয়া আছে, যেটা তোমাদের চূড়ান্ত সাজেশন এসএসসি পরীক্ষার জন্য, এসএসসি 26 ব্যাচের জন্য। এবং ওই সাজেশনের পুরো লেকচার কিন্তু তোমরা পাবা, সেটা আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে। যারা যারা কোর্সে এনরোল হবে তাদের নিয়ে আমরা কিন্তু খুব দ্রুত আমরা কিন্তু লাইভে ক্লাস শুরু করব প্রাইভেট গ্রুপে। ওকে, সো তোমরা ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটি তোমাদের আমি ওপেন করে দিয়েছি, যে তোমরা আমার ক্লাস কোয়ালিটি যাচাই করে আমাদের কোর্সে এনরোল করো। দেখো ভাইয়া, তোমরা মাত্র 499 টাকাতে একটা বিশাল সুযোগ পাচ্ছ, ঠিক আছে? বিশাল সুযোগ পাচ্ছ, যেখানে পুরো কোর্স সাধারণ গণিতের A to Z যে চ্যাপ্টারগুলো তোমাদের আছে A to Z আলোচনা করা হবে। কি বুঝতে পারছো তো? কোনো কিছুর ঘাটতি থাকবে না ভাই, কোনো কিছুর ঘাটতি থাকবে না। তোমরা সোহেল ম্যাথ একাডেমির প্রতি ভরসা রাখো, দেখবা তোমাদের রেজাল্ট ভালো হবে। এবং পরীক্ষার পরেই তোমরা মিলাই দেখবা যে পুরো লেকচার থেকেই কিন্তু তোমাদের সকল প্রশ্ন কমন পেয়ে যাবা। সো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে লেকচার 4-এ। আল্লাহ হাফেজ।